কি এগুলা? ওয়াও, ওয়েট সিয়ারা, ও তো এখন সব বুঝতে পারে। সিয়ারাটা আছে একটা। সেম সেম নাও না সিথি? আমি পাই না। এই তো তুমি তো কেস খেয়ে যাবা এবার। এটা সেরা। আমার বাসায় যা নেওয়া লাগে দুই বোনের জন্য সেম সেম নিতে হয় আমার। No, this one is yours. Wow. ওই যে দেখছো, হ্যাঁ এবার কাম সারছে, Take it, take it. দেখো তোমারটা পিঙ্ক, আমারটা হোয়াইট। কাম সারছে এবার। ওইটা এখন যদি ব্ল্যাকও হয় তারপরে ওইটা ওর। দেখছো, আমি তো জানি এই হবে কাহিনী। আর ওদের দুজনের সাইজ এমন হয়ে গেছে যে সেম জিনিস পাওয়া যায় না। আগে যেমন সেটা যখন 6 ছিল বা এরকম তখন পাওয়া যেত 5 6 ওর। এই যে দেখো এখন মুশকিল। আচ্ছা ওর হাতে একটু দাও তুমি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আগে আগে দেখো, ওকে দাও, ছাড়ো, ও নিবে না, ও পড়বে না, ওর হাতে দাও। এমনি হাতে দাও। হ্যাঁ ঠিক আছে, এসিও। ওকে। মন খারাপ করে না বাবা, তোমারটা তুমিই পাবা। ওইটা কিন্তু তোমারই হবে, ওর গায়ে হবে না। সো এটা তোমারই, ওটা হাতে রাখো। সিয়ারা এটা তো সুন্দর, এটা অনেক সুন্দর। সিয়ারা পিঙ্ক লাইক করেছো? ওয়াও, ওয়াও, এটা সেজারটার মতো সেম। হ্যাঁ আমার পিঙ্ক। তোমারটা নাইস। তাহলে সিথি আন্টিকে এবার একটা হাগি দাও, থ্যাংক ইউ বলো, Thank you. একটা হাগি দিয়ে দাও। ও ভালো লেগেছে এটা? পিঙ্ক তুমি লাইক করেছো? তাই? যাক, অবশেষে তাকে মানানো গেল। আচ্ছা, মাঝখানে আপনাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করে নিই। আপনারা কি জানেন, আসছে 17 জানুয়ারি শনিবার লন্ডন আপটন পার্কে কিন্তু চৌধুরানী আয়ুর্বেদার ওপেন হাউস হতে যাচ্ছে, যেখানে আপনারা সরাসরি এসে দেখে অফার প্রাইজে সকল ধরনের হার্বাল কসমেটিক্স প্রোডাক্টসগুলো কিনতে পারবেন সকাল 11:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। আমিও কিন্তু সেখানে উপস্থিত থাকছি। আরো একটা চমক নিউজ হচ্ছে, চৌধুরানী আয়ুর্বেদার ওনার আফিয়া আপুর নতুন একটা স্টুডিও সেলুন ওপেন হতে যাচ্ছে, সুকুন স্টুডিও বাই আফিয়া। একই জায়গায় অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু উপরে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। গ্র্যান্ড ওপেনিং হবে, যেখানে আপনারা সকল ধরনের বিউটি সার্ভিসগুলো পাবেন। ধরেন পার্লারের যত স্কিন কেয়ার, ফেসিয়াল থেকে শুরু করে পেডিকিউর, মেনিকিউর, হেয়ার ট্রিটমেন্ট সব কিছু কিন্তু আপনারা এক ছাদের নিচেই পেয়ে যাবেন। সো এই গ্র্যান্ড ওপেনিংয়েও কিন্তু আমি যাচ্ছি, আপনাদের সবার সাথে দেখা হবে, প্রত্যেকের আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে কিন্তু আগামী 17 জানুয়ারি শনিবার লন্ডনের আপুদের সাথে। নটিংহামে আজকে আমাদের প্রথম সকাল। বোনের বাসায় বেড়াতে আসছি, মানে সিথি এবং অনিকদের বাসায় বেড়াতে আসছি। তো আমরা কালকে অনেক লেট নাইট বাসায় পৌঁছাইছি ওদের, প্রায় 1:45টার দিকে। তারপরে ডিনার করছি সেই লেট নাইট, সবাই একসাথে ডিনার করে টোরে তো ঘুমাইলাম। ঘুমাইতে ঘুমাইতে আমাদের বাচ্চা মোটামুটি ভোরের দিকে আমরা শুইছি, মানে ফজরের পরে। তো এখন লেটে এই জন্য উঠছি সবাই, আর ছুটি যেহেতু এখন, সো অনেক সিথিরও জব নাই। বেসিক্যালি ওইভাবে আমরা প্ল্যানটা ফিক্স করে আসছি যে ওদেরও জব নাই, আমাদেরও ছুটি আছে, সব কিছু মিলাই একসাথে যেন থাকতে পারি 2-1 দিন। তো সকালে উঠে আমরা প্রথমেই 1 কাপ চা খাইলাম। সিথি মজা করে চা বানাইছে আমাদের জন্য, চা খেলাম, নাস্তা করলাম। তারপরে এখন রওনা হচ্ছি নটিংহামের আশেপাশে লোকেশনে, যেটা দেখা যায় একটু। এখন তো আসলে অনেক ঠান্ডা, বাট তারপরেও ঠান্ডার সময় আসলে ঘোরার জন্য না, মানে ঠান্ডার সময় কোথাওই ঘুরতে বেরোনো উচিত না, আর ঘোরার সৌন্দর্যও থাকে না। তো তারপরে যেহেতু শোভন ইউকেতে নতুন আসছে, মানে আমার দেবরের জন্য বেসিক্যালি এখানে ওখানে একটু যাচ্ছি, ও ইন্টারেস্টেড যে নটিংহামের আশেপাশে কি আছে দেখার জন্য। তো চলেন তাহলে আজকে আমরা বেরু করতে বের হচ্ছি। ওই যে অলরেডি সব গাড়িতে উঠতেছি। আমরা ভেড়া দেখতে দেখতে আর ভেড়াদের গ্রামে চলে আসছি। না সুন্দর কিন্তু রাস্তাগুলো এদিককার, হ্যাঁ তাই না? ভালো লাগছে। শোভনের তো ফার্স্ট টাইম। এই আমরা কোথায় আসছি? এই জায়গাটার নাম কি? হোপ? হোয়াট হোপ? হোপ ভ্যালি। হোপ ভ্যালি। এখানে আসলে কি মানুষ হোপ পায়? এখানে হোপ নেওয়ার জন্য আসে, মানে হোপ আচ্ছা। শেষ হয়ে গেলে
ওকে, যারা ডিপ্রেশনে থাকবে তারা হোপ নেওয়ার জন্য, ইন্সপিরেশন নেওয়ার জন্য জায়গাটা আসবে। সন্ধ্যা হয়ে গেছে, চলো চলো হোপ নিতে হবে আমাদের, অনেক বেশি বেশি হোপ নিতে হবে। আরে সেজা, হ্যাঁ সিথি আন্টির দেওয়া জ্যাকেট পরে ঘুরে বেড়াইতেছে একবারে, খুবই সুন্দর। Yeah, I think white's my new favorite color now. চলো। কি খাচ্ছ আম্মা, প্যাকেট হয়ে গেছো? ওকে চলো। সানসেট কোথা থেকে দেখা যায় সিথি? এটার নাম কি? রিভার বাথ, এটা একটা লেকের অংশ। আচ্ছা, আর এটা আরো অনেক দূর গেছে এই পুরো এরিয়া। সুন্দর তো, শীতকালে এত সুন্দর লাগতেছে এটা দেখতে, সামারে নিশ্চয়ই আরো সুন্দর হয়। হাত বের করে রাখা যাচ্ছে না ঠান্ডায়। এটা অলরেডি প্যাকেটের মধ্যে হাত ঢুকাইছে, কাল কাঁপতেছে পুরো, মনে হচ্ছে ফ্রোজেন হয়ে যাচ্ছে। আর আরেকজন দেখো কি প্যাকেট হয়েছে, হে মাংকি ম্যানের মতো প্যাকেট। দেখো কি গালে কথা বলা যাচ্ছে না, গাল এখন ইয়ে হয়ে গেছে ফ্রোজেন। এক একদিন এক এক দিকে যাচ্ছে। এত লোকেশনে তো সামার ছাড়া আসলে উইন্টারে সম্ভব না। ওয়াও, এটা কি সুন্দর। এই জায়গাগুলো সামারে কিরকম লাগে আমি সেই চিন্তা করতেছি। সামারে নিশ্চয়ই অনেক সুন্দর লাগে। আমরা আসছি এখন তো আসলে ঠান্ডার সময়, শীতকালে তাড়াতাড়ি সূর্য পড়ে যায়, তো অলরেডি একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। বাচ্চারা ঠান্ডায় কাপু কাপু অবস্থা। আর বাচ্চাদের চাচুর কি অবস্থা? হ্যাঁ, হাতে গ্লাভস লাগতো একটা, না? অনেক ঠান্ডা, মানে হাত লাল হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে চিকন ঠান্ডা হাতের এই চামড়ার মধ্যে দিয়ে ঢুকে পড়তেছে, এত ঠান্ডা। কিন্তু পরিবেশ দেখে বোঝার উপায় নাই, খুবই ভালো লাগতেছে, সুন্দর। ইনশাল্লাহ সামারে আসবো এই জায়গাটায়। ফলেও সুন্দর লাগে না? এই যে এই গাছগুলো নিশ্চয়ই ফল সিজনে, এই গাছগুলো সব নিশ্চয়ই অনেক হলুদ কালার। হ্যাঁ হ্যাঁ, এখন তো একদম মরে গেছে সব। আমি তো কল্পনা করতেছি যে তাহলে ফল সিজনে এই প্রকৃতিটা দেখতে কত সুন্দর লাগে। হ্যাঁ, এই যে এখন হচ্ছে সবগুলো সিজনে আসবেন, এসে ডিফারেন্ট ডিফারেন্ট যে ভিউটা ওটা এনজয় করবেন। আচ্ছা, আমরা এবার উইন্টার ঘুরে গেলাম এই জায়গাটা, সামারেও ঘুরবো আবার ফলেও ঘুরবো। শীতিরা যখন আসে আসা যায় এখানে। তবে লুটন সিথিকে অনেক মিস করে। লুটন না, যাবো যাবো, লুটন তো অনেকদিন, আমিও মিস করতেছি। হ্যাঁ, যাই না, অনেকদিন হয়ে গেছে। আসো আসো। লুটনে তো আর আসলে তোমাকে আলাদা করে ঘুরাই দেখার কিছু নাই, বাট লুটনে আসবা, আমরা মজা করবো, বাসায় পিকনিক করবো, ঘুরবো ফিরবো। সেটাই। তোমরা লুটন থেকে চলে আসার পরে আমাদের ঘোরাফেরাটা অনেক কম হয় সিথি। আমাদেরও তো ছুটি মিলতেছিল না আপু, আর এবার অনেক আর আমি প্ল্যান করছি যে আগে আপুরা আসবে, কারণ আপনাদেরকে অনেকবার বলছি আমাদের টাইমিং আপনাদের টাইমিং মিলতেছে না। তো এবার এখন সেজারও যেহেতু স্কুল বন্ধ, তো এই জন্য ভালো হয়েছে আপনারা আসছেন। না, আমরা তো আসলে সময়ের অভাবে তখন চলে যাইতেই পারবো। তোমাদের এখন পোলা পান নাই, তোমরা ওই জন্যই ইজিলি ঘুরবা, কারণ বাচ্চাদের স্কুলের ঝামেলা তো তোমাদের নাই। জব থেকে জাস্ট ছুটি নিবা, একটা ঝামেলা থাকে আপু, সবসময় ছুটি পাওয়া যায়। এটা সত্য, এটা সত্য। আবার দেখা যায় বাচ্চাদের স্কুল থেকে আমাদের ছুটি থাকলে তো আর ওইভাবে আপনারাও টাইম দিতে পারবেন না। ওইগুলো দৌড়ায় দৌড়ায় শরীর গরম করতেছে বলে। সূর্য পড়ে গেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে। আগাও সিথি, আগাও। ইউকের আকাশে চাঁদ খুব কম সময়ই দেখা যায়, আজকে মেঘলা আকাশেও চাঁদ আছে। ওয়াও, সিয়ারা বুড়ির জুতায় লাইট জ্বলে। এই লাইট দেখে দেখে তো আমরা রাস্তা চিনে যেতে পারবো। আচ্ছা, এখানে কাদা। আমাদের তো অন্ধকার হলেও সমস্যা নাই, সিয়ারার জুতো তো লাইট দিচ্ছে। বাসায় চলে আসছি আমরা, ঘুমাইতে ঘুমাইতে চলে আসলাম। হ্যাঁ, অনেক বড় একটা ঘুম দিয়ে দিছি আমি। আমরা ঘুরে ফিরে এসে এখন সিথির হাতের মজার খিচুড়ি, মাংস আর সালাদ দিয়ে ভোজন করিব। গরম গরম খিচুড়ি। হ্যাঁ, সিথি আসেই বসাই দিছিল খিচুড়ি,
সালাদ টালাদ কেটে ফেলছে, এখন আমি সালাদটা মাখাই নিলাম। বাংলা স্টাইলে সালাদ। সালাদে এই ছোট চামচটা দিব সিথি, একটা ওই যে পাইসি চামচ। হ্যাঁ হ্যাঁ, ও সিথি এসে রান্না বসাইছে, এবার আমরা খাওয়ার বসাবো। সালাদ এটার মধ্যে দিয়ে আরে এটা না না লাগবে না, দূর, আরে আমরাই তো, কোনো ব্যাপার না, খালি খালি প্লেট নোংরা করবো কেন। সেই যে হচ্ছে গরম গরম খিচুড়ি, আর এই যে ক্র্যাব রান্না করছিল, এটা হচ্ছে সুজনের জন্য, সে এখনো এটাই চালাই যাইতেছে। হ্যাঁ, আর এই যে সাথে হচ্ছে গরুর মাংস, কম্বিনেশনটা বোঝেন। গুরু 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 জিন্দাবাদ। ওই যে বাচ্চাটা বলে রিলসে তো খুব ভাইরাল হয়েছিল, গুরু গুরু জিন্দাবাদ।